সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা? কারণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে কোনো স্থগিতাদেশ নেই, পুলিশের গ্রেফতারিতে কোনো বাধা নেই, মানে পুলিশ গ্রেফতার করতে পারে শেখ শাহজাহানকে। সেই খবরেই আসবো আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ঠিক কি বলল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন স্থগিতাদেশের জন্যই তো আটকে আছে, যদি কোর্ট নির্দেশ দেয় তাহলে যে কোনো সময় গ্রেফতার হতে পারে শাহজাহানকে, গ্রেফতারিতে কোনো অসুবিধে নেই। আর এদিকে আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা জানালো, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল ইডির ওপর হামলায় শুধু সিটে স্থগিতাদেশ, হাইকোর্টের স্থগিতাদেশে শাহজাহানকে ধরতে বাধার প্রসঙ্গ। আজ প্রধান বিচারপতির বেঞ্চে শুনানিতে স্থগিতাদেশ প্রসঙ্গ, শাহজাহানকে ধরতে বাধা নেই বলে জানালো প্রধান বিচারপতির বেঞ্চ। অর্থাৎ গতকাল থেকে একটা ক্ল্যারিটি আছে কিনা, ক্ল্যারিটি ছিল কিনা, সিটে স্থগিতাদেশ বা গ্রেফতারি নিয়ে ক্ল্যারিটি ছিল কিনা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বা হাইকোর্টের, সেইটা নিয়ে প্রশ্ন তুলেছিল রাজনৈতিক মহল আর এবং বিভিন্ন গ্রামবাসী। ওই অঞ্চলে সন্দেশখালী, বেড়মজুর, তারা শাহজাহানের ফাঁসি চাই, শাহজাহানকে গ্রেফতার করতে হবে এই দাবিতে সরব হয়েছিলেন। আর তারপরে আজকে ক্ল্যারিটি ছিল কিনা সেই নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। তাহলে তো হাইকোর্ট আরও একবার স্পষ্ট করতে হলো হাইকোর্টকে যে শেখ শাহজাহানকে গ্রেফতারে আদালতের কোনো স্থগিতাদেশ নেই। এই দেখুন কোর্টরুম গ্রাফিক্সের মধ্যে আমরা দেখাচ্ছি শুধু যে সিট গঠন করা হয়েছিল তার ওপর স্থগিতাদেশ রয়েছে। রাজ্য পুলিশ চাইলে শাহজাহানকে গ্রেফতার করতে পারে। একজন সাংসদ বলেছেন যে আদালতের নির্দেশের কারণে শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। তখন প্রধান বিচারপতি বললেন শেখ শাহজাহানকে গ্রেফতারে আদালতের কোনো স্থগিতাদেশ নেই। প্রিয়াঙ্কা টিবড়েওয়াল তিনি কি বলছেন দেখুন, আইনজীবী। একদম কমপ্লিটলি দিয়েছে যে এই ধরনের কোনো স্টে নেই, তো পুলিশকে তৎপরতা দেখাতে হবে যে ধরনের যেটা উনি বলেছেন যে যেহেতু কোনো স্টে নেই তো পুলিশ অ্যারেস্ট করছে না কেন, সেই জন্য আজকে কোর্ট বুঝে গেছেন যে পুলিশ পারবে না বলে ওনাকে আজকে বলেছেন যে রেসপন্ডেন্ট বানানো হোক শেখ শাহজাহানকে, আর তারপরে নোটিশ ইস্যু হোক কোর্ট থেকে। নেক্সট হিয়ারিং এর আগে আপনি দেখবেন এই পুলিশ শাহজাহানকে এখন বের করে নিয়ে আসবে যে পেয়ে গেছি শাহজাহান পেয়ে গেছি। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, যার ভিত্তিতে আজকে এই প্রশ্ন তোলা হলো কোর্টে, এবং তারপরে প্রধান বিচারপতি নির্দেশ দিলেন স্থগিতাদেশের ওপরে কোনো স্থগিতাদেশ নেই, গ্রেফতারির ওপরে কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। পশ্চিমবঙ্গ পুলিশ যে এফআইআরটা করেছিল এবং ইডি যে এফআইআরটা করেছিল দুটোই স্টে করে দেওয়া হয়েছে। আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন, যাতে বিজেপি 15 দিন ধরে ফুটেজ খেতে পারে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, এবং তার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? পুলিশকে আপনি 15 দিন সময় দেবেন না, ইডিকে আপনারা 10 বছর 12 বছর 15 বছর সময় দিতে প্রস্তুত। এই বৈষম্য কেন? শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবেন। আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি। কে শেখ শাহজাহান? মুরলীধর সেন লেনের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ বার করে বলেছিল শুভেন্দু অধিকারী চোর, সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বড় বড় পদ দিয়েছে। এটাই তো বিজেপির গ্যারেন্টি। মোদিজি কি গ্যারেন্টি যে মহিলা অভিযোগ করেছে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার, শিবু হাজরা?